লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। সকাল 10টা 38 মিনিটে ঢাকা সহ সারা বাংলাদেশে যে ভূমিকম্পটি হয়ে গেছিল, তো এই ভূমিকম্প চলাকালীন ডিবিসি নিউজের স্টুডিওতে আপনার একজন স্বাস্থ্যকর্মী, উনি ডাক্তার, উনি কথা বলছিলেন। ঠিক ওই রেকর্ডটি তারা পরবর্তীতে টেলিভিশনে যখন প্রচার করেছেন আমার সামনে পড়ছে। আসলে ভূমিকম্প কতটুকু ভয়াবহ, বা ভূমিকম্প যে 1-2 সেকেন্ডের মধ্যে যে একটা পৃথিবীকে বা একটা দেশকে কতটুকু মানে করতে পারে, সেটা যদি এখন এই যে সিসি ক্যামেরা রেকর্ড যদি না হইতো, মানুষ যদি ওটা যদি না বুঝতে পারতো, তাহলে কিন্তু অনুভব করতে পারতো না। আজকে সকালবেলা যখন ভূমিকম্পটি হচ্ছিল, তখন আমি আমার বাড়ি থেকে আমার দোকানের দিকে রওনা দিছিলাম। মানে বাজারে কাছাকাছি আসছি যখন, তখনই মানে 10টার উপরে বাজে। ঠিক ওই সময় ভূমিকম্প হইতেছে। আমি কিছু কিছু আমি বুঝতে পারতেছি। তখন আমি দাঁড়ায় গেছি, রাস্তার মাঝখানে দাঁড়ায় চুপ করে দাঁড়ায় রয়েছি। যে মানে মনে হইতেছে যে মাটি লড়তেছে, মানে মাটি কিরকম কাঁপতেছে। আমি আসলে পুরোপুরি বুঝতে পারি নাই। যখন ফেসবুকে ঢুকলাম, ঢোকার পরে দেখতেছি যে সবাই পোস্ট করতেছে যে ভূমিকম্প হয়েছে, ভূমিকম্প হয়েছে। তখন মানে পুরোপুরি বুঝতে পারলাম যে আসলে হ্যাঁ, ভূমিকম্প হয়ে গেছে। যখন ভূমিকম্প হয় আর কি, তখন অবশ্যই কি করণীয় এই বিষয়ে অবশ্যই সকলের জানা উচিত, জেনে রাখা উচিত। অবশ্যই আপনারা গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন যে ভূমিকম্প থেকে কিভাবে আপনারা সেফটিতে থাকবেন। মাত্র 1-1.5 সেকেন্ডের এই ভূমিকম্পে আমাদের বাংলাদেশে ঢাকা সহ বিভিন্ন জায়গাতে এই পর্যন্ত প্রায় 5-7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যারা এই ভূমিকম্পের কারণে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন, অবশ্যই তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করে। আর সবাই অবশ্যই সতর্ক অবস্থানে থাকবেন, কারণ ভূমিকম্প মানে হচ্ছে, আরো হতেও পারে সামনে। তো এখন থেকে আমি মনে করি কি একটু সবাই সতর্ক থাকা উচিত। এই ভিডিওটি দেখে অবশ্যই আপনাদের কাছে যদি একটু যদি সতর্কতার মতো একটা ভিডিও মনে হয় আর কি, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, আর কমেন্ট করবেন, লাইক করবেন। যারা আমার আইডিতে এখনো ফলো দেননি, দয়া করে ফলো দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সবাই সবসময় সতর্ক অবস্থানে থাকবেন। যে যেখানেই থাকেন না কেন, নিজের সেফটি নিজেকেই বজায় রাখতে হবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।